আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম ডিফারেন্ট স্টাইলের চিতই পিঠার রেসিপি। এটা আমি বানাবো ডিম চিতই। এর জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে 1 কাপ পানি দিয়ে পানিটা বলক আসার পর এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি ততক্ষণে। এখন চাউলের গুঁড়াটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এখানে অল্প চাউলের গুঁড়া দিয়ে পানিটার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই প্রসেস ফলো করলে আপনারাও চিতই পিঠা বানাতে পারবেন। যারা পারেন না, নতুনদের আমি বলছি, আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য। এখন আমি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি হাতে তুলে আপনাদের বোঝার সুবিধার জন্য হাতে তুলে দেখিয়ে দিয়েছি। এখন আবারও সব চাউলের গুঁড়া এবং সোডা একসাথে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে একবারে নর্মাল টেম্পারেচার থাকার পানি এখানে মিশিয়ে নেব। এই পানিটা সিঙ্ক থেকে এনে বা ফিল্টার থেকে এনে দিলেই হবে, কোনো কুসুম গরম পানি লাগবে না বা গরম পানি লাগবে না। আমার 3 কাপ চাউলের গুঁড়া এখানে আছে। পানি দেব এই কাপে 3.5 কাপ। ফুটানো পানি ছিল আমার এখানে 1 কাপ, আরও এখানে ঠান্ডা পানি দেব 2.5 কাপ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মাঝে আমি 1 চা চামচ লবণও দিয়েছি, সেটা আর দেখানো হয় নাই। এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড বিটারের মাধ্যমে করতে পারেন। আমি এই কাঠিটার সাহায্যেই করে নিচ্ছি বন্ধুরা। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে পাতিলটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি চুলাটা অফ করেছিলাম, যেহেতু আমি চুলার উপরেই আমি ব্যাটারটা তৈরি করছি। এখন আমি হাত দিয়েও আবার মাখিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে 2-1টা চাকা হয়ে আছে, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার জন্য যারা নতুন আছেন তাদের বলছি, আমি এটাকে ছেঁকে নেব একটা স্ট্রেনারের মাধ্যমে। এই সমস্ত পানি মিলেই আমার ছিল 3.5 কাপ পানি এখানে বন্ধুরা। একটু একটু করে পানি মিশাতে যাবেন, এতে করে পিঠাটার ডোটা খুব সুন্দর হবে। আমি এখন চিতই পিঠার ডোটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব। 2-1টা চাকা থাকলেও নিয়ে নিতে পারবো। আর আপনাদের হাতে যদি চাকাগুলো না লাগে, সেই ক্ষেত্রে আর এভাবে স্ট্রেনারের মাধ্যমে ছাঁকতে হবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম চাকা হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকা হয়ে গিয়েছে। আগে থেকে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে। এখন আমি একটা টিস্যুর সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল দিয়ে এভাবে মুছে দিলে পিঠাটা নিচ দিয়ে লেগে যাবে না, খুবই সুন্দরভাবে স্মুথলি উঠে এসে যাবে। এখন আমি চায়ের কাপে 1 কাপ ব্যাটার দিয়ে দিয়েছি, চিতই পিঠার ব্যাটারটা। 1 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে একটা আস্ত ডিম ভেঙে এর উপরে দিয়ে দেব। যেহেতু আজকে আমি ডিম চিতই বানাবো, তাই আমি ডিমটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এর উপরে আমি এখন ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য।
এভাবে বন্ধুরা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই টেস্ট হয়। আর এই পিঠাটা জাল দিবেন খুবই ধীরে ধীরে, চুলার আঁচটা একেবারে কমিয়ে, যেহেতু ডিম দেওয়া হয়েছে তাই পিঠাটাকে ধীরে ধীরে রান্না করতে হবে। আমি আরেকটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখন এটার উপরে সেম প্রসেসে আমি ডিমটা দিয়ে আবার ঢেকে 1 মিনিট পর আবারও এখানে কালো গোলমরিচটা দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে পিঠাটাকে রান্না করে নেব। আমি সেম প্রসেসে অনেক সময় ধরে আমি পিঠাটাকেও জাল দিয়েছি। আমি সবটুকু আর দেখানোর প্রয়োজন মনে করি নাই, তাই আর দেখাই নাই। এখন আমি সার্ভ করার জন্য চলে গিয়েছি বন্ধুরা। আমি সার্ভ করে নিয়েছি। আমি এখন একটা চাকুর সাহায্যে ডিমটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আমার ডিমটা কিন্তু ডিম পোচ করলে যেরকম হয় সেরকম হয়েছে। এখন আমি 3টা চেরিকে কেটে টুকরো টুকরো করে আপনাদের সাজিয়ে দেখানোর চেষ্টা করছি। চেরিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি চেরিটা দিচ্ছি বন্ধুরা, এটা খাওয়ার জন্য দিচ্ছি না। চেরি তো এমনিও খাওয়া যায়, শুধু ডেকোরেশন করার জন্যই আমি চেরিটা এখানে দিয়েছি বন্ধুরা। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে ভিডিওটি দেখানোর জন্য। তাহলে আজ এখন পর্যন্তই। আল্লাহ হাফেজ।